ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর করলেন চীনে। বহুল আলোচিত সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে মিলেছে আশ্বাস। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালে ঘোষণা দিয়েছে চীন। তাই প্রধান উপদেষ্টার চীন সফরকে পারস্পরিক সহযোগিতার অনন্য নজির বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রতিটি সফরের একটা নির্দিষ্ট থাকে। এটাও মনে রাখতে হবে যে চিফ অ্যাডভাইজার যিনি গেছেন উনি চিফ অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী না, এটা খেয়াল রাখতে হবে, তাই না? সরকার প্রধানও বলা হচ্ছে না, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজারের মধ্যে চিফ। সেখানে স্বাভাবিকভাবে যেই জিনিসটা অন্য দেশগুলো এখনও দেখছে সেটা হলো এটা ইন্টারিম একটা সরকার। তার মানে হচ্ছে যে আজকে না হয় কালকে না হয় পরশু নির্বাচন হবেই, না হওয়ার তো কোনো কারণ নেই। এবং যেহেতু ইন্টারিম সরকার নিজেও বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তো ডিসেম্বর থেকে জুন তো আর বেশি দিন বাকিও নেই, তাই না? তো এই সময় এইরকম একটা কাঠামোতে বড় কিছু হওয়ার কথা না। তারা বলছেন ডক্টর ইউনূসের সফরের সুবিধা পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার ভোগ করবে। ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেভারেবল কি বলা হয় ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট তারা চাচ্ছে। ওটা পরিষ্কার যে একটা নির্বাচিত সরকার যখন হবে তখন এই যে প্রতিশ্রুতি যেগুলো হলো, কাজ যে এগিয়ে নেওয়া হলো, এটা তখন বাস্তবায়িত করা যাবে। যার জন্য বড় আকারে একটা স্টেপ ফরওয়ার্ড এখন যেই সরকারই আসুক না কেন আমি মনে করি তার জন্য সুবিধা হবে এই যেই আলোচনা হলো এবং যেই এমওইউ সই হলো সেটাকে সামনে নিয়ে যাওয়া। প্রধান উপদেষ্টা সফরে চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। এছাড়া তিস্তা প্রকল্প, নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।